নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ প্ল্যান্ট বেসড রেসিপি, স্মোকি সোয়া টিক্কা মশালা। এটি সম্পূর্ণ বাঙালি স্টাইলেই তৈরি, একদম সহজ পদ্ধতিতে তৈরি, প্রোটিনে ভরপুর, হেলদি এবং পারফেক্ট লাঞ্চ এবং ডিনারের অপশান। ইয়ামট্রমে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৌসুমি। আশা করি ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন। এই রেসিপিটির আসল চমক শেষেই রয়েছে। আমার মতো স্বাদে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করা থাকলে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ জল গরম করে 1 চামচ চিনি এবং লবণ দিয়ে সোয়াবিনটাকে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার পাত্রে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে সোয়াবিনটাকে ঠান্ডা করে নেব। এবার সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে সোয়াবিনের ভেতর থেকে জলটা বার করে দিলে আমাদের রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এবার সোয়াবিনটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 4 চামচ বেসন। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, দিয়ে দেব কসুরি মেথি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1 চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব 2 চামচ টক দই। এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য সরষের তেল, সামান্য চিনি। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 5 থেকে 10 মিনিট এটাকে রেস্টিং এর এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই হালকা করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে হালকা গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা সোয়াবিনগুলো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট সোয়াবিনগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, আমার সোয়াবিনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মানে আমার হালকা ফ্রাই হয়ে গেছে সোয়াবিনগুলো। এবার এগুলোকে তুলে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটা বানিয়ে নিতে হবে। তো গ্রেভিটা বানানোর জন্য আমি একটা কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নে দিচ্ছি 1 চামচ মতো জিরে,
এটাকে 2 সেকেন্ড মতো ফ্রাই করে নেবো যাতে জিরেটা একটু ফ্রাই হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এই সময় দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। দু মিনিট মতো নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটু মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সবজি মশলা। দেখুন মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ মতো টক দই। সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে আরো 2 মিনিট মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গ্রিন চিলি। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেবো সেই ভেজে রাখা সোয়াবিনগুলো। একটু নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দেব। এটা যেহেতু ঝোল হবে না, সামান্য গ্রেভি হবে, সেই অনুযায়ী বুঝে একটু জল দিতে হবে। আমি এখানে সামান্য গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার এবার 3 থেকে 4 মিনিট একটু কুক। রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি স্মোকি সোয়া টিক্কা মশলা। স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব আজকের রেসিপির মেন আকর্ষণ স্মোকি। স্মোকিটা দেওয়ার জন্য আমি এখানে একটা ছোট পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পুড়িয়ে রাখা একটা ছোট কয়লার টুকরো। এবং উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। দেখুন বন্ধুরা স্মোকিটা সুন্দর বেরিয়ে যাচ্ছে। এবার ঝটপট ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার স্মোকির বাটিটা সরিয়ে নিলে
রেডি হয়ে গেল পরিবেশনের জন্য আমার আজকের রেসিপি স্মোকি সোয়া টিক্কা মশলা। এই রেসিপিটি ভাত বা রুটির সঙ্গে লাঞ্চ বা ডিনারে আপনি পরিবেশন করতে পারেন। আচ্ছা, যারা আমার রেসিপিটি দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমই মজার মজার রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর আসছে, দেখেই জিভে চলে আসবে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য একটা মজার রেসিপিতে। টাটা।